নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন নিশ্চয়ই। তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আগের ব্লগে তো আমি বলেইছিলাম যে আমি এখন বাড়ি এসেছি, আর চলুন আজকে আমাদের বাড়ির দুই সদস্যদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ওই মিঠু, মিঠু ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, শুরুতেই তোরা ভয় পাস। মিঠু, মিঠু বল বল। ডাক পাখি একটা, কি লম্বা লম্বা পা দেখো না এদের, পায়ের উপর বসানো আছে পাখি। পাখির দিকে ঠিক নেই, এই সব বড় বড় পা। এই তোরা শুধু ভয় পা, ও দেখ কেমন ঘুরে বেড়াচ্ছে। মিঠু বল, মিঠু বল, মিঠু বল, মিঠু কই রে? উফ, কি জ্বালাতন বলুন তো, পিঁপড়েগুলো যেন আর থাকার জায়গায় পায় না। এই গাছটা এই টবটার মধ্যে বসিয়েছিলাম নিয়ে যাব বলে। আগেরবারে যখন এলাম তখন দেখলাম ভর্তি পিঁপড়ে, 2-3 দিন রোদে দিয়েছিলাম, এখনো দেখছি পিঁপড়েগুলো ছাড়েইনি। আজ দেখছি এদের একটা ব্যবস্থা করতেই হবে। বাবা, এটা পিঁপড়েগুলো দেখো এখনো ছাড়েনি গাছটার। বাবা গো, গাছটা পিঁপড়েগুলো দেখো এখনো ছাড়েনি। গাছটাকে তুলে দিয়ে মাটিতে ফেলে দেবো নাকি বলো তো? গাছটা মরে যাবে না তো? সেটাই তো চিন্তা। গাছটা তুলে দাও, মাটিতে ফেলে দেবো। তো না, এগুলো ফেলে রেখেছি। পিঁপড়ের গাদা, পিঁপড়ের গাদা। এটা ধুয়ে নেবো, একটু অন্য মাটি দিয়ে করে নেবো। বাপরে, পিঁপড়ে এবারে ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। গাছ আর টব দুটোই ধুয়ে নিয়েছি বাবা। গাছটা ধুয়ে নিয়েছি, টবটাও ধুয়ে নিয়েছি। দড়িতে ঝুলুক ততক্ষণ, পড়ে গেলে শিকড়টা ভেঙে যাবে, পাতাটাও ভেঙে যাবে। কাকিমণির ঘর থেকে একটুখানি মাটি নিয়ে এসে এই গাছটা আবার নতুন করে বসাবো। কাকিমণির অনেক বড় বাগান, সবজি ফুল গাছ সব আছে এখানে। এই গাছটা নিয়ে এসেছিলাম শান্তাশ্রম থেকে। এই যে কাকিমণিরও গাছগুলো এখানে হয়েছে। এই যে শান্তাশ্রম গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড, হঠাৎ করে দেখি একটা গাছের তলায় অনেকগুলো রকম স্নেক প্ল্যান্ট হয়ে আছে। আমি তো দেখে চিনতে পারলাম, ওকে বলছি, ও বলছে যে না ওটা নয়, তুমি ভুল চিনছো। দিয়েই বললাম যে না এটা ওটাই, দিয়ে একদম তখন এরকম ভালো কন্ডিশনে ছিল না, ভাঙা ভাঙা এরকম হয়ে গেছিলো। সেখান থেকে একটা তুলে নিয়ে এসে কাকিমণির বাড়িতেই একটা বালতিতে রাখা ছিল, দিয়ে সেইখানে নতুন নতুন এই চারাগুলো বেরিয়েছে। তার থেকে আবার একটা আমি নিয়ে বসিয়েছিলাম, দিয়ে নিয়ে যাওয়া হয়নি। আগেরবারেও দেখলাম পিঁপড়ে ভর্তি রেখে গেলাম, এবারেও দেখছি একদম পিঁপড়ে থুকথুক করছে। আমার ছাদে যে এই ঘিয়া রঙের জবাটা, সেটাই কাকিমণির গাছের ডাল কেটে নিয়ে গিয়েই তৈরি করা। অনেক গাছ আছে কাকিমণির বাড়িতে। এই একটা করবী নিয়ে যাব, এই করবীর রঙটা ভীষণ সুন্দর। বেশি মাটি তো লাগবে না এই গাছগুলো বসাতে, অল্প একটু মাটি নেব আর একটুখানি বালি দিয়ে দেবো। এই টবটাতে আর বসাবো না, এটা থেকে গাছটা হেলে হেলে পড়ে যাবে, নতুন একটা লম্বা হবে। আপাতত এতে করেই নিয়ে যাই, পরে আবার রিপোর্ট করে দেবো।
ব্যাস এইটুকু মাটি যথেষ্ট। আপনাদের আগের দিন সন্ধ্যাবেলায় এসছিলাম যখন, বাড়িটা দেখানো হয়নি। এই দেখুন দেখাচ্ছি আমাদের বাড়ি। এই যে এই হলো আমাদের বাড়ি। আর যেখানেই থাকি না কেন গাছপালায় ঘেরা এই বাড়িটাই যেন আমাদের শান্তির জায়গা। মহাবীর অনেক দিন ধরে পড়ে আছে, দেখো টবটা। সে কলকাতা থেকে এনেছিলাম এটা, কলকাতাতেই ভেবেছিলাম এটার মধ্যে তুলসী গাছ বসাবো। এটার কাছেও এসে যাচ্ছে পিঁপড়েগুলো, পিঁপড়েগুলো এখানেও চলে আসছে। বুদ্ধদেবের মুখ দেওয়া সেরামিকের টবটা কিনে থেকে আর ব্যবহারই করা হয়নি, নতুনই রাখা ছিল আর পরে থেকে থেকে একদম ধুলো হয়ে গেছে। টবটা ভালো করে ধুয়ে নিয়েছি, ওটার মধ্যেই গাছটাকে বসাবো। এই টবগুলোর মধ্যেই এই গাছগুলো দেখতে বেশ সুন্দর লাগে। মাটির মধ্যে অল্প একটুখানি বালি মিশিয়ে দিচ্ছি। এই গাছগুলো একদম বেশি মাটিতে বসালে অতিরিক্ত বড় হয়ে যায়, তাহলে আবার ঘরের ভিতর রাখা যায় না, তাই বালির পরিমাণটা একটু বেশি দিয়েই বসাবো। আজকে ভাইয়ের রেনকোটটা নেবো বলে বৃষ্টিটা সকালবেলায় হয়নি। বৃষ্টিটা পড়লে তো রেনকোটটা পরে চলে যেত। ভাইয়ের তো হ্যাঁ, এই সকালবেলা যাওয়ার জন্য আসা। আর সকাল আসাটা না হয় যদি বা একটুখানি ভিজে যায় এক আধ দিন, যাওয়ার সময় ভিজে গেলে অফিস যাবে কি করে? আমার কিনতে যাওয়াই হচ্ছিল না, কুড়ে মানুষ। উফ, কোথাও শান্তি নেই। কেঁচো চলছে, এই যে কেঁচো। বাগান করা তো নয়, একেবারে পোকামাকড়ের একদম বিচিত্রি কাণ্ড। গাছটা দাও তো বৌমা, এটাকে বসিয়ে একবারটি ধরবে। ওফ, এটা সেন্টার হচ্ছে না, দেখছো? ধরো তো একবার এমনি করে, এই যে এখানটায় শক্ত করে ধরবে, নাহলে বেঁকে যাবে। ছেড়ে দাও, বাকিটা দিয়ে দাও। ভালো লাগছে না এই টপটা? এগুলো এরকম টপেই ভালো লাগে। কমপ্লিট। কেমন লাগছে বলুন? আগেরটার থেকে সুন্দর লাগছে। এই টপগুলোতে ছোটোগুলোতে ওই মাদার স্নেক প্ল্যান্ট বা এইসব লাগালে ভালো লাগে, আর এই লম্বাগুলো একটু এরকম টবে লাগালেই ভালো লাগে। ওটা শিকড়টা এখানে পুরোপুরি আঁট ছিল না, আমি টেম্পোরারি লাগিয়েছিলাম। যাক, পিঁপড়ের জন্য একবার চেঞ্জ করে নিতেও হলো। ঘন্টি কই রে? ওই হাবলি পুচি, উঠবি সোনাই? তাড়াতাড়ি কর, বেটু অনেক লেট হয়ে গেছে, জলদি ওঠো। মামাম ওঠো শিগগিরই বলছি। আমাদের এখানে চতুর্দিকেই শুধু পুকুর আর বড় বড় বাঁশঝাড়। একদিকে ভালোই, গরমকালে বেশ হাওয়া বাতাস ভালোই পাওয়া যায়, কিন্তু বর্ষার সময় এটা বেশি ঝোপঝাড় হয়ে যায়, ওটাই একটু মুশকিল। এটা আমাদেরই পুকুর, এই পুকুরে মাছও হয়, আমরা সেই মাছ খাইও। সকালবেলা থেকে অনেকটা সময় এদিক ওদিক করতে করতে কাটিয়ে ফেলেছি। এবার খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আজকে আমার ভীষণ তাড়া আছে। বেরোতে হবে তাড়াতাড়ি, বাস ধরতে হবে, তারপরে ফিরতেও হবে। আজকে সকালে জলখাবারে মুড়ি খাবো আর তার সঙ্গে বেগনি ভাজবো। বেসনটা এখানে একটুখানি হলুদ, নুন, কালো জিরে, অল্প একটু মিষ্টি দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার বেগনিগুলোকে ভেজে নেবো। বাড়ি এলে আমার আর এখান থেকে যেতে মনই যায় না, কিন্তু কিচ্ছু করার নেই, অর্ণার কালকে সকাল থেকে স্কুল আছে। আর শুধু আমি কেন, এখানে এলে অর্ণাও এখান থেকে আর যেতেই চায় না।
বেগনিগুলো সবকটা ভাজা হয়ে গেছে, আর সময় নষ্ট করব না, তাহলে আবার এগুলো ঠান্ডা হয়ে যাবে। মুড়ি বেড়ে নিয়েছি আর বেগনির সঙ্গে নিয়ে নিচ্ছি জিলিপি। কালকে অনেকগুলো জিলিপি আনা হয়েছিল, সেগুলো শেষ হয়নি, মুড়ির সাথে একটা করে জিলিপি নিয়ে খেয়ে নেবো। মুড়ি টুড়ি খেয়ে রান্না করতে চলে এসেছি। আজকে আবার আমার বিশাল তাড়াতাড়ি আছে, কারণ আজকে খেয়ে দিয়ে আমি বেরোবো। অলরেডি বেলা 11টা বেজে গেছে আমাদের জলখাবার করে মুড়ি খেতে। এবার রান্নাটা বসাবো, ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, এবার চটপট করে রান্নাটা করব। আজকে রান্না করব আলু পটলের তরকারি, মাছ ঝাল দেয়া আর ভাত। সর্ষেটা এখানে ভিজিয়ে দিচ্ছি, মাছটা ভাজবো, মাছের ঝাল দেওয়াটাও তৈরি করে নেবো, আর এটা হতে হতে পটল আলুটাও কেটে নেবো। আজকের সময় আমার বড্ড কম, রান্নাগুলো মনে হচ্ছে আজকে আর আপনাদের দেখাতে পারবো না। চলুন রান্নাটাই আগে ভাগে করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। বাবা সেদিন গাছ থেকে একসঙ্গে 2টো কাঁঠাল পেড়ে পাকতে দিয়েছিল। একটা তো কালকে পুজোর সময় ছাড়িয়েছিল, পুজো হওয়ার পর আমরা সবাই খেয়ে নিয়েছি, আর একটা কাঁঠাল আজকে ছাড়াচ্ছে। আমাদের গাছের কাঁঠালগুলো এই বড় বড় হয়, আর কুয়াগুলোও অনেকটা বড় বড়। তার থেকে অল্প একটু এখন খাবো, আর একটু আমি নিয়েও যাব। হয়ে গেছে আজকে রান্না, ভাতের সাথে এখানে আলু পটলের তরকারি একটু ঝোল ঝোল করে করেছি, আর এই হচ্ছে মাছ ঝাল দেওয়া। আসছি, সাবধানে থাকবে। আসছি মা। বাড়ি থেকে চলে আসার সময় প্রতিবারই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। বাবা মা বাইরে অবধি দাঁড়াতে আসে, ওদের মুখটা দেখলে যেন সত্যিই মনটা খারাপ হয়ে যায়। শ্বশুরবাড়ি হলেও এই মানুষগুলো আমাকে ভীষণভাবে ভালোবাসে। আর শুধু আমাকে বলবো কেন, আমাদের বাড়ির প্রত্যেকেরই একজনের সঙ্গে অন্যজনের ভীষণভাবে মিল আছে। আমরা একসঙ্গে থাকতে ভালোবাসি, একসঙ্গে ঘুরতে যেতে ভালোবাসি, একে অপরের পাশে থাকতে ভালোবাসি। তাই চলে যাওয়ার সময় মনটা কিছুটা হলেও ভারাক্রান্ত হয়ে যায়। আসবো আবার কটা দিন পরেই, তবুও সবাইকার যেন মন খারাপ। আর বাবা মায়ের এখন তো আরও বেশি মন খারাপ হয় বেটুর জন্য, একমাত্র নাতনি বলে কথা। পৌঁছে গেছি বাড়ি। হাই বেটু। বেটু কি খাচ্ছিস? কাঁঠাল ইংলিশে কি বলে জানিস না? এ মা, জ্যাকফ্রুট। বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কাঁঠাল, সেই এখন খাচ্ছে বেটু আর মা। আর গাছটা দেখুন কত সুন্দরভাবে নিয়ে এসেছি, যাতে পাতাটা ভেঙে না যায়। টপটাকে ভালো করে পেপার দিয়ে র্যাপ করে তারপরে নিয়ে এসেছি, কারণ এটার পাতাটা ভেঙে গেলে এটা সব সৌন্দর্য চলে গেল। বাজছে এখন সন্ধে 7টা। ওখান থেকে এসে একটুখানি ফ্রেশ হয়ে আমি আর বেটু একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বেটুকে সন্ধ্যাবেলায় একটু খাইয়ে দাইয়ে নিয়ে পড়তে বসিয়েছি। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর হাসতে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ দেখতে থাকুন তুলির কথা। টাটা।